পুরান ঢাকার যে ঘটনাটা নৃশংস ঘটনা, সেটি নিয়ে বলবার কোনো ভাষা আসলে নাই। কিন্তু এবং সেই ঘটনাটা যেটির জেরে সেটিও আর একটা সন্ত্রাস, চাঁদাবাজি, সেই চাঁদাবাজিকে কেন্দ্র করে এরকম একটা ঘটনা। আপনাদের দলের উপর এই ঘটনার প্রভাব কেমন? আপনারা দায় দায়িত্ব আপনারা বহিষ্কার করেছেন, আজীবন বহিষ্কার করেছেন, সেটা আমরা দেখেছি, এবং আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন। কিন্তু তারপরেও আপনাদের দলের উপর এর দায় দায়িত্ব কতটা পড়ে? আপনারা মানে এর প্রভাব মুক্ত হতে পারেন কিনা? ভোটের উপরেও কেমন প্রভাব করে? আমি একটা দেখছিলাম যে সাংবাদিক মাহবুব কামাল তিনি লিখছিলেন যে ভিডিওটা দেখতে পারলাম না, মানে দেখা যায় না, ভোট চাইতে আইসেন। মানে কি মনে করেন ভোটের উপরে কেমন প্রভাব পড়বে, শামসুজ্জামান দুদু? জি, আপনাকে ধন্যবাদ। তুষার ভাইকেও শুভেচ্ছা। আর যারা বিভিন্নভাবে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ। যেটি পুরাতন ঢাকার যে মিটফোর্ডের সামনে যে ঘটনাটি ঘটেছে এটা খুবই মর্মান্তিক। আসলে আপনি যেভাবে বলছিলেন বলার মতো ঘটনা না, ভয়ঙ্কর, আরেক দিক থেকে বিপজ্জনক। এই ঘটনা যেদিন ঘটেছে তার 2 দিন পরে এটা সোশ্যাল মিডিয়াতে এসছে। বিভিন্ন মাধ্যমে যে সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে সোশ্যাল মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়াতে, সেটি হচ্ছে যখন এই ঘটনাটি ঘটে সেই জায়গায় পুলিশ এবং আনসার সহ হাজার হাজার মানুষ তাদের সামনেই ঘটনা ঘটেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব ছিল বাধা দেওয়ার, তাদেরকে রুখার, তারা কিন্তু এটা বিন্দুমাত্র চেষ্টা বা উদ্যোগ তারা নেয় নাই। আর এই ঘটনা আমি যেটা যতটুকু জানি সেটি হচ্ছে দুই বিবাদমান ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, ভাঙাড়ি ব্যবসায়ী, কিন্তু এই দুই ব্যবসায়ীর দ্বন্দ্বের কারণে এটা ঠিক চাঁদাবাজির ঘটনা বলে আমার কাছে মনে হয়। দুইজন বা দুই গ্রুপ প্রতিদ্বন্দ্বী, পুরাতন তামার তার বা এই জাতীয় দ্রব্যাদির তারা ব্যবসায়ী। তবে যে ব্যবসায়ী তারা করুক আর যত দ্বন্দ্বই থাক, প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনা বাংলাদেশের এই সময় এটা প্রত্যাশিত না। এই ঘটনার যখন প্রকাশিত হয় তার আগে আগে আরেকটি ঘটনা খুলনাতে ঘটেছে। সেই ঘটনাটি হচ্ছে যুব দলের বহিষ্কৃত নেতা, তাকে হত্যা করা হয়েছে, পায়ের রগও কাটা হয়েছে। এটাও খুব নৃশংস, ভয়ঙ্কর। এই সঙ্গে চাঁদপুরের একটা ঘটনা আছে, হত্যাকাণ্ডটি। এই দুটি কিন্তু ঘটনা, এই যে ঘটনাটি আমরা আলোচনা করছি মিটফোর্ডের সেই ঘটনা পরের ঘটনা, কিন্তু প্রকাশিত হয়েছে মিটফোর্ডের ঘটনাটি। এই ঘটনাকে মানে অনেকেই বলছে ধামাচাপা দেওয়ার জন্য। রক কাটার একটা ঘটনা আছে, তো রক কাটার বিষয়টি কিন্তু এককভাবে এক একটা একটা দলের উপরে এটা যায়। তবে আমি এই ক্ষেত্রে বলে রাখি, যে কোনো হত্যাকাণ্ড, বিশেষত মিটফোর্ডে যে হত্যাকাণ্ড, সেটা সমর্থন আড়াল করা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। আমার কাছে মনে হয়েছে যত দ্রুত সম্ভব এই ঘটনাটি আমাদেরকে আইনের আওতায় আনতে হবে। আইন উপদেষ্টা যদিও বলেছে দ্রুত বিচারের আওতায় এনে তিনি বিচার করবেন। তবে একটা গোষ্ঠী বিএনপি কে এর সঙ্গে জড়ানোর চেষ্টা বা উদ্যোগ এটা করা হয়েছে। বিএনপি কিন্তু এ পর্যন্ত যেখানে যখন যে ঘটনা হয়েছে বারবার বলেছে। গত পরশুদিন আমাদের মুখপাত্র হিসাবে রিজভী আহমেদ যে কাজ করে, সেও কিন্তু বলেছে যে প্রশাসন কেন জানি স্থবিরতার একটা পরিচয় দিচ্ছে। ফৌজদারি ঘটনা তাৎক্ষণিকভাবে পুলিশ, এখানে তো অপেক্ষা করার কোনো সুযোগ নাই। তাৎক্ষণিকভাবে তারা, যেমন ওখানে ঘটছিল তখনই তাদের অস্ত্রধারী তো তারা, পুলিশ গুলি করতে পারতো, আনসারের হাতে অস্ত্র ছিল, গুলি করতে পারতো, কেউ কিছু কিন্তু করে নাই, এখন অ্যারেস্টও তারা করে আসলে নাই। মব, তারা সন্ত্রাসী নাকি তারা প্রেশার গ্রুপ, সেটা তো তারা বুঝতে কষ্ট হয়। না না না, এখানে ঘটনা একটা আপনাকে বলি। এর পরপরই মিছিল হয়েছে বিভিন্ন জায়গায়। লক্ষণীয় বিষয়, আমরাও ছাত্র রাজনীতিতে যখন মিছিল করতাম ঘটনার জন্য সরকারকে দায়ী করতাম, সরকারের বিরুদ্ধে স্লোগান দিতাম,
স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতাম। মজার ঘটনা হচ্ছে সরকার কিন্তু বিএনপি না, সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সমর্থিত দল হচ্ছে এনসিপি। এনসিপি বিদ্যমান এবং এই মিছিলগুলো কম বেশি তারাই নিয়ন্ত্রণ করছে, এবং তাদের যে সহযোগী সংগঠন সেটি হচ্ছে একাত্তরের গৃহীত একটি শক্তি। তারাও কিন্তু সরকারকে দোষারোপ করে মিছিল করে নাই, মিছিল করছে বিএনপি কে। বিএনপি ঠেকাও একটা প্রবণতা, একটা অপরাধকে ঘিরে উদ্দেশ্যমূলক ভাবে একটা নির্দিষ্ট দলকে চিহ্নিত করার চেষ্টা আমার আমার জি, কাছে মনে হয়। জি, জনাব এই শামসুজ্জামান দুদু, আপনার কাছে চেষ্টাটা আমি আবারও আসবো। এখান থেকে যে লক্ষ্য প্রশ্নটা ছিল নির্মিত। তার সাথে আরো একটু বড় করে শুনবো যে বিএনপি ঠেকাও প্রবণতা আপনি বলছেন, আর বিএনপি তার নেতাকর্মীদের ঠেকানোর যে প্রবণতা, মানে বিএনপি নিজের প্রবণতা, সেটা নিয়েও আরেকটু শুনতে চাইবো। আমরা ব্যবস্থা দেখছি, কিন্তু তারপরেও ঘটনাগুলো একের পর এক ঘটছেই। আমি ডাক্তার আব্দুল নূর স্যার আপনার কাছে ওই সেই প্রশ্নটাই, বিএনপির দায় দায়িত্ব কতটা এখানে, আর বিএনপির ভোটের উপরে কেমন প্রভাব পড়বে। একটা স্ট্যাটাসের কথা বলছিলাম, সাথে সাথে অন্যান্য বিভিন্ন দল কিন্তু এই বিষয়টি নিয়ে প্রচারণাও করছে।